এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও, এই হচ্ছে কোশ্চেন। তো আমরা এই কোশ্চেনটা কিন্তু সবাই পারবো, তাও আমি করে দিচ্ছি। দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে, এইটুকুই কিন্তু কোশ্চেন, কিন্তু ঝামেলা হচ্ছে যে এখানে 3x সমাধান পাটে 3x - 5 এটার মান কিন্তু শূন্য হইতে পারবে না, সামথিং বাই জিরো অসংজ্ঞায়িত, এটা কিন্তু তোমাকে নিজে থেকে করে নিতে হবে। তার মানে x ডাজ নট ইকুয়াল টু 5/3, এই জিনিসটা তোমাকে এনশিওর করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা 5/3 মানে কত, দশমিকে কত সেটাও কিন্তু মুখস্থ রাখতে হবে, তাই না। 3 একে 3, 4 5, তাই না। তো সেক্ষেত্রে 20 নিলে 318, তার মানে 1.67, 5/3 মানে হচ্ছে 1.67, এটা এভাবে করে নিবা। তারপর হচ্ছে তাহলে পরের লাইনে কি হবে, উল্টা দিতে হবে। উল্টা দিলে কি হয়, 3x - 5, ওকে, তখন এটা উল্টে যাবে আর 2টা হাফ হয়ে যাবে। তারপরে লাইন -half লেস দেন 3x - 5 লেস দেন +half, তাই না। তারপরে উভয় পাশে 5 যোগ করতে হবে, তাই না, বলো। -half + 5, 3x - 5 + 5, হাফ + 5 করলাম। তারপরে কি হবে বলো তো, যে 2 লসাগু হইলে -1 + 10 কত হয়, 9, তাই না। লেস দেন 3x লেস দেন 11/2, ঠিক আছে। তারপর এখানে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 9/2 × 3 লেস দেন 3x/3 লেস দেন 11/2 × 3, 3 3 কাটা গেল, 3 3 কে 9, তাহলে 3/2 লেস দেন x লেস দেন 11/6, ওকে। 3/2 লেস দেন এত, এবার বলো 3/2, বুঝো 3/2 সমান হচ্ছে 1.5, 11/6, তাহলে 6 কে 6, তারপর হচ্ছে 11, তাই না, 5 6 30, 1.6, তাহলে 11 হয় না, 6 কে 6, তারপর হচ্ছে 6 5 11, 5 50, তাহলে 50 হলে 6 8 48, 1.8, তাহলে দেখো 1.5, 1.6, 1.8, এটা হচ্ছে কথা। যেখানে লিখতে হবে এভাবে, যেখানে x ডাজ নট ইকুয়াল টু এই যে 5/3, এটা দিতে হবে, ঠিক আছে। এবং এই লাইনটাই কিভাবে অ্যান্সার হিসেবে লিখতে হবে সেটা একটু বলি, যে এইটা এই অবধি লিখলে ওকে, তারপর এই জিনিসটাই, তবে এইভাবে লেখাটা বেশি ভালো, যে 3/2, ওকে, লেস দেন x লেস দেন 5/3, অথবা 5/3 লেস দেন x লেস দেন 11/6, ওকে। এই জিনিসটা এভাবে আসলো, এবং এটা হচ্ছে সমাধান করো, এই জিনিসটা এই পর্যন্ত লিখতে পারো। এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও, এই সংখ্যা রেখার জন্য আমি সংখ্যা রেখাটা করে দিচ্ছি, দেখো এভাবে তুমি সমাধান সেটটা লিখতে পারো, অথবা এই জিনিসটাকে এভাবে লিখতে পারো, যে 3/2, 5/3 ইউনিয়ন 5/3, 11/6, ওকে, এভাবে লিখতে পারো। এবং এমসিকিউ আসলে তো এভাবেই অ্যান্সারটা থাকে, তাই না। এগুলো কিন্তু আমরা গত লেকচারে শিখছিলাম। আচ্ছা, ওকে, তারপর কথা হচ্ছে আমরা এবার পরের অংশে যাব, সংখ্যা রেখায়। সেই সংখ্যা রেখায় যাচ্ছি, ওকে। সংখ্যা রেখা হচ্ছে কি আমাদের, দেখো আঁকতেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আচ্ছা কি বলি, এক্স ও এক্স প্রাইম, তাই না। আচ্ছা, তো এখানে যেহেতু সবগুলো প্লাসের ভ্যালু, তাহলে বলো 3/2 মানে 1.5, তারপর 1.6, তারপর 1.8, 3/2 তাহলে আগে বসবে 3/2, তারপর বসবে 5/3, তারপর বসবে 11/6, তাই না। এবং এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন নাই, তাহলে কিন্তু বৃত্ত ভরাট হবে না, সেটা তো বুঝতে পারতেছো, তাই না। অঙ্কটা কিন্তু সহজ, এই অংশটুকু সহজ, এই পর্যন্ত লিখলাম, তারপর হচ্ছে এই পর্যন্ত আসবে, ঠিক আছে, ওকে, আসলো। সো এই হচ্ছে এইটুকু নিয়ে কথা, এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। তাহলে এই দেখো অঙ্কটা কিন্তু ছোট না, তাই না, যে আমাদের লিখিত ভর্তি পরীক্ষার জন্য যে মার্কস কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু ছোট না। সেজন্য তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে দ্রুত অনেক প্র্যাকটিস করে যত কম সময় অঙ্কটা করা যায় সেই পরিমাণ ক্যাপাবিলিটি গেইন করতে হবে, তাহলে তুমি ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে, না হলে ভালো করার চান্স কম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা তো এই কোয়েশ্চেন সলভ করলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত বছরের লিখিত পরীক্ষার ফার্স্ট কোয়েশ্চেন। এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষার কোয়েশ্চেনে। ওকে, তো কোয়েশ্চেনটা আমি করে দিচ্ছি, পরে কোয়েশ্চেনটা করে দিচ্ছি। দেখো 1 নম্বরটা আমি মুছে ফেললাম, 2 নম্বর কোয়েশ্চেনে যাব। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে a প্লাস b ইকুয়াল টু π/4 হলে দেখাও যে 1 প্লাস 10a অফ 1 প্লাস 10b মানে তাহলে এই যে এত এর মান নির্ণয় করো, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা কিন্তু বইতে আছে। যাই হোক, তাও আমি বলি, a প্লাস b ইকুয়াল টু π/4 হলে 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b সমান কত, এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তো
এই জায়গায় যেভাবে করতে হবে অঙ্কটা দেখো, ওকে, অঙ্কটা বইয়ে করার সময় সহজ সহজ মনে হয়েছিল, কারণ তখন এই পাশে দেওয়া ছিল ভ্যালু, এখন দেওয়া নাই, এখন কিন্তু একটু টেনশন কাজ করে পরীক্ষা হলে তখন, তাই না, যে কীভাবে কী করবে, অ্যান্সার কত ছিল। এই জন্য আমি তোমাদেরকে অলওয়েজ ব্যাচে বলি যে পপুলার অঙ্কগুলোর অ্যান্সারও মুখস্থ করে রাখতে, এটা তোমাকে অনেক বেশি কনফিডেন্স দিবে, ভর্তি পরীক্ষার হলে অনেক বেশি কনফিডেন্স দিবে। আচ্ছা, তো তাহলে এবার আমি যে দেওয়া আছে দিয়ে শুরু করব, দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস বি সমান হচ্ছে π/4। তারপরের লাইনে উভয় পাশে 10 নিব, 10a প্লাস বি সমান হচ্ছে 10 π/4, যেহেতু 10-এর প্রমাণ এই জন্য 10 নিলাম। তারপর কথা হচ্ছে উভয় পাশে এবার 10-এর সূত্র করে দিব, 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b ইকুয়াল টু π/4 মানে হচ্ছে 1। তারপর দেখো, তারপর কোনাকুনি গুণ করা যাবে, 10a প্লাস 10b ইকুয়াল টু 1 মাইনাস 10a ইন্টু 10b, তাই না, লেখা যায়। ওকে, খুবই ভালো কথা। এবং কথা হচ্ছে তোমাকে এই রাশির প্রমাণ করতে বলছে, তাই না, তোমাকে কি বের করতে বলছে বলো তো, যে হচ্ছে এই যে তোমাকে কি বের করতে বলছে, 1 প্লাস 10a অফ 1 প্লাস 10b, এটার ভ্যালু বের করতে বলছে, তাই না। তাহলে এর আগের লাইনটা দেখো, ধর হচ্ছে তোমার মনে পড়তেছে না এরপরে কি করবা, কৌশলগুলো দেখো। এর আগের লাইনে কি এগুলো গুণ আকারে ছিল না, গুণ আকারে তাহলে করে দাও, 1 দ্বারা এটাকে গুণ করো, 1 দ্বারা যদি গুণ করো তাহলে কি হয়, 1 প্লাস 10b, আর 10 দ্বারা এবার যদি গুণ করে দাও প্লাস 10a প্লাস 10a 10b, এটা আসে না, বলো ইকুয়াল টু কত আছে সেটা তো তুমি জানো না। তো এবার তাহলে মিলাও, দেখো 10a প্লাস 10b, দেখো 10a প্লাস 10b, 10a 10b এটাও আছে, মানে মাইনাসের এটা এই পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তার মানে এই লাইনের পরের লাইনটা হবে, দেখো, ওকে, এই লাইনের পরের লাইনটা হবে মাইনাসের রাশিটা এই পাশে নিয়ে আসি। আচ্ছা, তাহলে কি লেখা যাবে, আর 10b আগে আছে, তাহলে 10b লিখি, 10b প্লাস 10a, তারপর হচ্ছে এটাকে বাম পাশে নিয়ে আসলে প্লাস 10a 10b ইকুয়াল টু এখানে 1 আছে না, ইকুয়াল টু 1 আছে, অ্যান্ড এখানে দেখো এখানে 1 প্লাস আছে, আর এই 1টা বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে আনলে কিন্তু মাইনাস হয়ে যাবে, বোঝার ব্যাপার। তার মানে এখানে অতিরিক্ত একটা 1 যোগ করতে হবে, অতিরিক্ত একটা 1 যোগ করতে হবে। তাইলে বলো, এবার হিসাব মিলাও, 1 লিখলা, 10b লিখলা, 10a লিখলা, 10a 10b লিখলা, 1 প্লাস 1 সমান 2 লিখলা, তাহলে এর পরের লাইন তো ধুম করে, সুতরাং কারণ লিখিত ভর্তি পরীক্ষা কোশ্চেন বেশি লাইন বাড়ানোর কোনো মানে হয় না, এত সমান হচ্ছে কত 2, এবং এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। সো আমি যতটুকু মিনিমাম লাইন লেখা যায় লাইন লিখে করে দিলাম, তুমি আশা করি বুঝতে পারছো, বোর্ড পরীক্ষার জন্য তো করছিলাই, তো সেই হিসেবে অঙ্কটা আমরা সলভ করলাম, ঠিক আছে। তো একটু কৌশলগতভাবে বুঝতে হবে যে পরীক্ষা হলে যদি কোনো অঙ্ক মিলে যায়, আমি যদি এইভাবে এখান থেকে করতে পারতাম, আমি তোমাদেরকে আসলে একটা মানে কৌশল দেখালাম যে হচ্ছে উপর থেকে যদি না পারো প্রমাণ দেখে নিচ থেকে শুরু করবা, তারপর মিলিয়ে দিবা, দেখবা যে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 নম্বর কোয়েশ্চেনটা সলভ হইলো। ওকে, আমরা এবার পরের কোয়েশ্চেনে যাচ্ছি, লিখিত ভর্তি পরীক্ষায় পরের কোয়েশ্চেনে যাচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 3 নম্বর কোয়েশ্চেন। ওকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 3 আসা 3rd কোয়েশ্চেন, লিখিত ভর্তি পরীক্ষার 3 নম্বর কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটা এবার আমরা সলভ করব, ঠিক আছে। লিখিত ভর্তি পরীক্ষার 3 নম্বর কোয়েশ্চেন এবং এত হতে, আচ্ছা এই কোয়েশ্চেন কিন্তু বইতে আছে, তাও আমি একবার করাই দিই, কারণ এগুলো নিয়ে একটু কষ্ট হয় করতে। তো এখানে লিখবো সলিউশন পার্টে, ওকে, যে দেখো এই রেখার সমান্তরাল বলছে, তাহলে লিখি যে 3x প্লাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা কি হবে বলতো, 3x প্লাস 4y প্লাস k ইকুয়াল টু 0, এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এত। ওকে, তারপর কথা হচ্ছে 1, -2 বিন্দু হতে এই রেখার সমান্তরাল রেখার দূরত্ব 7.5 মানে 15/2, তাই না, 15/2 একক। তাহলে এবার কথা হচ্ছে এই বিন্দু হতে এই রেখার দূরত্ব বের করতে হবে, তাই না। তাহলে প্রশ্ন মতে বলো, এই বিন্দু হতে এই রেখার দূরত্ব কেমনে বের করব, ওই বিন্দু দ্বারা রেখার সমীকরণ সিদ্ধ করতে হবে, তাই না, যে কৌশলটা ছিল 3 × 1 প্লাস 4 × y এর ভ্যালু -2 প্লাস k ডিভাইডেড বাই √of x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। তোমাদের এই যে এমসিকিউ যে ক্লাসগুলো আমি নিচ্ছিলাম, এই যে আজকে একটা ক্লাস গেছে আমাদের গ্রুপে শেয়ার দেওয়া আছে, এই এমসিকিউ ক্লাসগুলো কিন্তু যদি পরীক্ষার আগে, তোমাদের বোর্ড পরীক্ষার আগে যদি আমি এরকম 10টা ক্লাস নিতে পারি, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা বিশাল একটা ব্যাপার হবে। তার কারণ হচ্ছে তখন ইনস্ট্যান্ট 1 ঘন্টায় তোমার ফুল বই একবার করে রিভিশন হচ্ছে, তোমার মাথার মধ্যে ব্রেন স্ট্রমিং হবে, যেটা ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষার জন্য অনেক কাজ আসবে। কোশ্চেনগুলো সহজ, বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো অনেক সহজ, কিন্তু
একসাথে তুমি বসে তো আর এতগুলো কোয়েশ্চেন করতেছো না, তাই না? আমি 30টা করে কোয়েশ্চেন করাবো, 30টা 31টা 35টা এরকম করে কোয়েশ্চেন করাবো এক একটা লাইভ ক্লাসে, মানে 1 ঘন্টার একটা ক্লাসে তুমি 35টা কোয়েশ্চেন সুন্দর মতো সলভ করতেছো। তার মধ্যে 50% কোয়েশ্চেন তো আমি করতেছিলাম আর 50% তোমাদের দিয়ে করাচ্ছিলাম, তাই না? কারণ হচ্ছে একটা কোয়েশ্চেন আমি একটা নিয়মে শর্টকাট দেখাচ্ছি আর একটা কোয়েশ্চেন তোমাদেরকে করতে দিচ্ছি, আর সাথে সাথে স্টুডেন্টরা সলভ করে আমাকে দিয়ে দিচ্ছে। সো এই প্যাটার্নটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ এবং সেটা কিন্তু তোমরা কি করবে বলো, যে ক্লাসগুলো যেগুলো আমি এভাবে অফার করবো সেই ক্লাসগুলো শিডিউল অনুযায়ী অবশ্যই অ্যাটেন্ড করবে, এটা কাজে আসবে, অনেক দরকার আসবে। আচ্ছা, তাহলে এবার তাহলে দেখো এটার সমান কত হচ্ছে 7.5 বা 15/2। ওকে, তাহলে পরের লাইন 3 হচ্ছে 3, 4 দুগুণে 8 প্লাস কে বাই 3 4 4 16, 16 আর 9 25, √25 সমান হচ্ছে 5 ইকুয়াল টু 15/2। তাহলে এখানে কত হয় -5 প্লাস কে ইকুয়াল টু 5 15 75, 75/2। তাহলে মডুলাস উঠাই দিলে কি হবে, -5 প্লাস কে ইকুয়াল টু প্লাস মাইনাস 75/2, তাই না? তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 75/2 প্লাস 5, তাই না? তাহলে বা কে ইকুয়াল টু প্লাসের মান নিলে 75 যোগ 10 85/2 আর মাইনাসের মান নিলে -75 প্লাস 10, তাহলে -65/2, ঠিক আছে? এটা আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণে কে এর মান বসাবো। কে এর মান প্রথমে ধরো যে 85/2 যদি বসাই তাহলে 3x প্লাস 4y প্লাস 85/2 ইকুয়াল টু 0 বা 6x প্লাস 8y প্লাস 85 ইকুয়াল টু 0, এটা একটা অ্যান্সার। আবার 1 নং সমীকরণে কে এর মান ধরো -65/2 যদি বসাই তাহলে 3x প্লাস 4y মাইনাস 65/2 ইকুয়াল টু 0, তাহলে 6x প্লাস 8y মাইনাস 65 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো তাইলে দেখো অঙ্কগুলো কিন্তু ছোট না। আমি তোমাদেরকে যদি বলি যে ছোট ছোট অঙ্ক রিটেন পরীক্ষার জন্য আসে, এটা কিন্তু আসলে সত্য কথা না, ছোট না, তাই না? অঙ্কগুলো একটু লেন্দি আছে। সো ওই লেন্দি কোয়েশ্চেনগুলোই তোমাকে ঠিকঠাক মতো সলভ করতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে অবশ্যই যেটা করতে হবে, গতবার স্টুডেন্টরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিছে তারা বড় একটা ধরা খাইছে কোন জায়গায়, যারা হচ্ছে মোটামুটি বোর্ড পরীক্ষার জন্য যা যা করছে সেই অঙ্কগুলো যারা লিখিত আকারে করে নেয় তারা কিন্তু খুব সমস্যায় পড়ছে। কারণ এই অঙ্কগুলো এমসিকিউতে নর্মালি আসে না, লিখিত পরীক্ষার জন্য আসে। সো আমি তো অলওয়েজ হচ্ছে স্টুডেন্টকে করাইছিলাম, ব্যাচের মধ্যে অলওয়েজ করাই, বই থেকে দাগাই দিই তোমাদের যেরকম শিটগুলোর মধ্যে দাগানো থাকে কোশ্চেনগুলো। সো তোমাদের এই জন্য কী করতে হবে, যে কোশ্চেনগুলো দাগাই দেওয়া হচ্ছে এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার কোশ্চেন, তাই না? বোর্ড পরীক্ষা আসছে কোশ্চেনটা। সো ফ্যাক্ট একটাই, সেটা হচ্ছে প্র্যাকটিসে রাখতে হবে। আমি যদি অঙ্কগুলো 2 মাস না করি বা 6 মাস 3 মাস না করি আমি নিজে ভুলে যাব, শুধু যদি এমসিকিউ পড়ি, স্বাভাবিক কথা। তো তোমাদের আসলে এখানে বড় কাজ হবে কি করা বলো, রেগুলারিটি মেনটেন করা। তার জন্য যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো তো অবশ্যই মেনটেন করতে হবে। আর সেকেন্ডলি যা যা পড়তে বলতেছি এগুলো ঠিকঠাক মতো পড়তে হবে। ভর্তি পরীক্ষার জন্য কিন্তু সিলেবাস বড়, মানে ছোট না, অবশ্যই বড়। অ্যান্ড হচ্ছে বোর্ড পরীক্ষা যা যা পড়ছো রিটেন পরীক্ষার জন্য, সৃজনশীলের জন্য, সবগুলা জিনিস কিন্তু ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনের প্র্যাকটিস পার্টে রাখতে হবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু বিপদে পড়বা, কারণ বোর্ডে যা যা আসছে ওই প্যাটার্নের কোয়েশ্চেনগুলাই, সিলেক্টেড কোয়েশ্চেনগুলোই ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনে দেয়, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা এখানে পরের অংশে যাচ্ছি। দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা সলভ করলাম। 4 নম্বর জগন্নাথ ভর্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 4 নম্বর কোয়েশ্চেনে আস প্রবাবলি দ্যাট 3, প্রত্যেকটা কোয়েশ্চেনের মান কিন্তু 3 করে যাচ্ছে এখানে, যত সেক্ষেত্রে 3-এর বেশি কিন্তু এক মার্কও না, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এবার আমি একটু সলভ করি 1 নম্বর কোয়েশ্চেনটা। ক নম্বরটা দেখো, এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই মানে পাওয়ার ফাংশন, আর পাওয়ার ফাংশন করার জন্য কি করতে হবে, উভয় পাশে লন নিতে হবে, তাই না? লন অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লন অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তারপরের লাইনে ওয়াই সামনে চলে আসবে, ওয়াই লন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই সামনে চলে আসবে অফ লন ই, তাই না? এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, কারণ লন ই এটা একই সাথে দুইটার সাথে গুণাকারে আছে, যদিও লন ই এর ভ্যালু 1 তাও দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি লেখা যায়, এক্স লন এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এরপর হচ্ছে উভয় পাশে আমরা কি করব বলতো, অন্তরীকরণ করব, তাই না? বা ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ করে। আচ্ছা, তাহলে কি হবে, এক্স লন এক্স ইউ ইন্টু ভি, তাহলে আচ্ছা সরি এক্স কেন হলো, ওয়াই লন এক্স, তাই না? তো ওয়াইকে স্থির রেখে লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x প্লাস লন এক্সকে স্থির রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন
ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এক্সের ডিফারেন্সিয়েশন 1 আর ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ ওয়াই। এই কোশ্চেনটা কিন্তু এক লাইনের মাধ্যমে এমসিকিউর জন্য করা যায় শর্টকাটে, ঠিক আছে? ইমপ্লিসিট ফাংশনের শর্টকাট দেখাবো তোমাদের যখন করাবো, এক লাইনের মধ্যে করা যায়। তো যারা ডিটেলসটা প্র্যাকটিসে রাখে না তারা কিন্তু এই কোশ্চেনটা ভর্তি পরীক্ষায় অ্যান্সার করতে পারে নাই, বুঝছো? তো এই জন্য কিন্তু ডিটেলস প্র্যাকটিসে রাখতে হবে। আচ্ছা, তাহলে এবার কি হয়, এই যে ওয়াই বাই এক্স প্লাস লন এক্স অফ ডিডি এক্স অফ ওয়াই, আর এটা যদি এই পাশে আনি প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1, তাই না? তাহলে এর পরের লাইন, এই যে ডিওয়াই বাই ডিএক্স যদি কমন নিই, ডিডি এক্স অফ ওয়াই কমন নিলে লন এক্স প্লাস 1, ঠিক আছে, অফ ডিডি এক্স অফ ওয়াই অবশ্যই কমন নিলে লাস্টে শেষে রাখতে হবে। আর ইকুয়াল টু কত আসে 1 মাইনাস ওয়াই বাই এক্স, তাই না? ওয়াই বাই এক্স। ওকে, হাতের লেখা সুন্দর হচ্ছে না কেন জানি। আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে বা ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই বাই এক্স ডিভাইড বাই 1 প্লাস লন এক্স, এবং এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এভাবে আমরা অঙ্কটা সলভ করলাম। আচ্ছা, গেল। তাহলে আমরা এবার পরের কোশ্চেনে যাব, খ নম্বর কোশ্চেন। ক নম্বরটা তো সলভ করলাম, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও। খ নম্বর কোশ্চেনে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও। খ নম্বরে চলে যাচ্ছি, এটা একটু মুছে ফেললাম। ওকে, ক নম্বরটা সলভ হয়ে গেল। খ নম্বরে চলে যাচ্ছি। খ নম্বর কোশ্চেন। সো খ নম্বর কোশ্চেনে 1 প্লাস সাইন থিটা, তাই না? এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কি লেখা যাবে? এই যে সাইন, আচ্ছা কসটাকে আগে লেখে, cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার। এটা কিন্তু তোমাদেরকে শিখেছিলাম 1 প্লাস সাইন থিটা বা 1 প্লাস সাইন 2 থিটা। সাইন 2 থিটা ক্ষেত্রে শিখেছিলাম কি সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, বা কস থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, কসটা আগে আসে। ওকে, তো সেক্ষেত্রে থিটা থাকলে থিটা বাই 2 শর্তে আসবে, এবং এই শর্তে স্কোয়ার রুট বাদ যাবে। তাহলে কি থাকবে? 0 অফ পাই বাই 2 অফ কস থিটা বাই 2, আচ্ছা এখানে ডি থিটা আছে, তাই না? প্লাস সাইন থিটা বাই 2, তাই না? অফ ডি থিটা। তারপর এবার বলি কজ ইন্টিগ্রেশন কি হয়? প্লাস সাইন হয়, তাই না? সাইন থিটা বাই 2, আর থিটা বাই 2 এর জন্য এই যে থিটার সহগটা কি হবে? উল্টে যাবে, তাই না? তাহলে এখানে 2 হবে, প্লাস সাইনের জন্য হবে মাইনাস কস থিটা বাই 2, আর থিটার সহগটা উল্টে যাবে, তাই না? ওকে, তারপর লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 2। তাহলে এবার কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে। তাহলে থিটার পরিবর্তে পাই বাই 2 বসাইতে হবে। তাহলে 2 সাইন পাই বাই 4 প্লাসে মাইনাসে মাইনাস 2 কস পাই বাই 4, এটা হচ্ছে আপার লিমিটের বসানোর ভ্যালু। আর লোয়ার লিমিট 0 বসাবো, মাইনাস 2 সাইন 0, ওকে, আর প্লাসে মাইনাসে মাইনাস 2 কস 0। আচ্ছা, তো সাইন পাই বাই 4 1 বাই রুট 2, কস পাই বাই 4 1 বাই রুট 2, তার মানে দুইটা ভ্যালু এখানে ইকুয়াল বাদ হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে 0 মাইনাস 2 সাইন 0 ভ্যালু হচ্ছে 0 মাইনাস 2 কস 0 ভ্যালু হচ্ছে 1। তাহলে কত হয় দেখো, মাইনাস অফ মাইনাস 2 সমান হচ্ছে 2, এবং এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? সো খ নম্বর কোশ্চেন এখান থেকে এখানে আসতে আমি 2 লাইন কম করছি, কারণ মুখস্থ ছিল, তোমাদেরকে মুখস্থ করাইছিলাম যারা ব্যাচে ক্লাস করছিল আগে। আচ্ছা, তো তাহলে এই হচ্ছে খ নম্বর নিয়ে কথা। কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলো। ক খ কোশ্চেনটা আমরা সলভ করলাম। ওকে, ক খ কোশ্চেনটা আমরা সলভ করলাম, মোটামুটি ঝামেলা শেষ। তারপরে কোশ্চেনে আসি। ওকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরও 2টা কোশ্চেন ছিল রিটেন পরীক্ষার জন্য, ওই 2টা কোশ্চেনে আমি যাচ্ছি। আরও 2টা কোশ্চেন আছে রিটেন পরীক্ষায় আসছে। আচ্ছা, এটা মুছে ফেলি। 4 নম্বরের এই ক খ মুছে ফেললাম। রিটেনের জন্য কিন্তু আসলে প্রিপারেশন বোর্ড পরীক্ষার সৃজনশীলের জন্য যেভাবে নিছো সেভাবে নিয়ে রাখতে হবে। আচ্ছা, তো 5 নম্বর কোশ্চেন হচ্ছে একটি পাথরকে খাড়া উপরের দিকে, কোশ্চেনটা আমি লিখতেছি না, মুখে বলি। একটি পাথরকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে তা সর্বোচ্চ 39.2 মিটার উঠে ভূমিতে ফেরত আসে, মানে সর্বাধিক উচ্চতা হচ্ছে 39.2 মিটার। পাথরটি কত বেগে নিক্ষেপ করা হয়েছে? ওকে, কত বেগে নিক্ষেপ করা হয়েছে ইউর ভ্যালু বের করতে বলছে। তাহলে বলো h ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, তাই না? সর্বাধিক উচ্চতা h এর ইকুয়েশন হচ্ছে এত, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2gh, তাই না? বা ইউ ইকুয়াল টু রুট ওভার
2gh, এটা তো লিখতে পারতেছি, এইটুকু নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। এবার তাহলে বলো রুট ওভার 2 ইন্টু ইউর জি এর মান হচ্ছে 9.81 ইন্টু এইচ এর মান হচ্ছে 39.2। আচ্ছা তাহলে এবার কথা হচ্ছে 2, 8 দুগুণে 16, 6 হাতে রয়েছে 1, 9 দুগুণে 18, 1 19, তাই না? 2 ধর আগে দশমিক ইন্টু 39.2। আচ্ছা এরপরে কি করব, ক্যালকুলেটর তো নাই, আমি হাতে একটু বলে দিচ্ছি। এটার অ্যান্সার আসে 27.72 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর তোমরা যদি ক্যালকুলেশন করতে না পারো এখানেই অ্যান্সার লিখে দিয়ে আসবা, কিচ্ছু তো করার নাই, কারণ তোমাকে তো এখানে ক্যালকুলেটর দেয় নাই, তাই না? ভর্তি পরীক্ষার জগন্নাথে কিন্তু ক্যালকুলেটর নাই। সো সেক্ষেত্রে কি করতে পারবা না, এই লাইন থেকে এই লাইনে তুমি মুখস্থ আসতে পারবা না, তাহলে এই লাইনটা অ্যান্সার হিসেবে লিখে দিয়ে আসলে ঝামেলা শেষ। আচ্ছা তাহলে 5 নম্বর কোশ্চেনটা গেল, এবং লাস্ট কোশ্চেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাস্ট কোশ্চেন এবং আমাদের আজকের লেকচারের লাস্ট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে আমি আসি। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের কোশ্চেনটা হচ্ছে এত, এই যে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 10, এত এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। ওকে, সো এটার মিডল টার্ম বা মধ্যপদ আমরা বের করব। তো কৌশলটা লক্ষ্য করো কিভাবে করব। তো এখানে দুইটা পদ আছে, মধ্যপদ নির্ণয় করো, এটা বের করতে বলছে। তাহলে এবার বলি, যেহেতু জোর আছে তাইলে এখানে আমি আবারও বলি, ঝামেলা একটা জায়গায় পাকা কিন্তু ভর্তি পরীক্ষা, সেটা হচ্ছে একই সাথে যেহেতু অনেকগুলো অধ্যায়ের পরীক্ষা, মানে সবগুলা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মাথা ঘোলাইয়া যায়, বুঝছো? কারণ ম্যাথের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ফিজিক্সের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, কেমিস্ট্রির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, বায়োলজির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, আবার অনেকগুলো ভার্সিটিতে ইংলিশ থাকে, আমাদের বুটেক্সের ভর্তি পরীক্ষায় ইংলিশও আছে, ঠিক আছে? তো জগন্নাথে কিন্তু জাহাঙ্গীরনগর কিন্তু আবার ঝামেলা আছে। যাই হোক, যত কিছুই বলি, অর্থাৎ একই সাথে অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা তোমাকে দেওয়া লাগতেছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সহ, সেক্ষেত্রে মাথা গোলায় যাবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য একই সাথে তোমার কি করতে হবে, এই প্র্যাকটিস থাকতে হবে যে সবগুলো অধ্যায়ে সব কিছু তোমার কাছে প্রিপারেশনের মধ্যে চলে আসছে। এই জন্য এখন আমরা যে ভর্তি পরীক্ষা বোর্ড পরীক্ষার যে প্রতিটা লাইভে যে 30টা-35টা করে কোশ্চেন করাবো, ঠিক আছে? ওই কোশ্চেনগুলোর প্যাটার্ন কিন্তু তোমাকে অভ্যস্ত হইতে হবে। অ্যান্ড তোমাদের এখানেও ক্লাসের মধ্যে আমি এই একই প্যাটার্নে লেকচার চালু করব। ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো আসছে, ওই কোশ্চেনগুলো ধরো যে 10টা অধ্যায়, মানে ফার্স্ট পেপারের জন্য যে কোশ্চেনগুলো আসছে, সেই কোশ্চেনগুলো একসাথে অনেকগুলো কোশ্চেন আমি করাবো, ঠিক আছে? র্যান্ডমলি টাইম নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম নিয়ে। আবার ধরো যে সেকেন্ড পেপার করাবো, তারপর কম্বাইনলি করাবো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কম্বাইনলি করাবো। একই কোশ্চেন দেখবে যে 3-4 বার করানো হয়েছে, তখন কি হবে, তোমার প্র্যাকটিস লেভেল অস্থির লেভেলে চলে আসবে। তখন তোমার ম্যাথের ক্ষেত্রে যে প্যাটার্নে কোশ্চেন দেখ না কেন, তোমার ব্রেন কাজ করে, তুমি মোটামুটি বুঝে যাবা যে এই কোশ্চেনের প্যাটার্ন এখান থেকে আসছে, তুমি অ্যান্সার করতে পারবা। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্যাটার্নে প্রিপারেশন নেওয়া খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছি কথাটা? কারণ তোমাকে আসলে ওই লেভেলের প্রো লেভেলের হতে হবে। এরকম এখনো বলা যাবে না যে ভাই অধ্যায় অনুযায়ী করান, অধ্যায় 1 সলভ করি, অধ্যায় 2 সলভ করি, অধ্যায় 3 সলভ করি, এগুলো তুমি করে আসছো, তাই না? এগুলো তুমি নিজেই করতে পারো। কিন্তু একসাথে 10টা অধ্যায় বা একসাথে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 20টা অধ্যায় কোশ্চেন একত্রে তোমাকে সলভ করা হচ্ছে, র্যান্ডমলি কোশ্চেন দেওয়া হচ্ছে, এবং তখন তোমার যে ব্রেন স্ট্রমিংটা হবে, এইটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং এটা করতে পারলে তোমার ভর্তি পরীক্ষায় যে মানে মাথা করে গোলায়া যায় এরকম একটা সিচুয়েশন হবে, সেটা এখন থেকে তোমার অভ্যাসে কনভার্ট হয়ে যাবে। আর যদি অভ্যাসে কনভার্ট হয়ে যায়, বিন্দাস, তোমার চান্স আর ঠেকায় কে? বুঝতে পারতেছি কথাটা? সেই জন্য রেগুলারলি ব্যাচে ক্লাস করতে হবে। আর লাইভটা করতে হবে কেন? কারণ আমি তোমাদের লাইভে যখন নিব তখনই কিন্তু তুমি এগুলা মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করে সলভ করতে পারতেছো, তাই না? যে তোমাকে 10 কোশ্চেন দিলাম, তুমি সাথে সাথে অ্যান্সার দিচ্ছে কমেন্ট করে। সো এটা কিন্তু লাইভে সম্ভব হয়, রেকর্ডেড ক্লাসে তুমি টেনে দিতে পারতেছো, তো সেটা ক্ষেত্রে কিন্তু অত বেশি ইন্টারেক্টিভ হয় না। বুঝতে পারছি? সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এবার কথায় আসি, দেখো এখানে আমাদের মধ্যপদের জন্য কি হবে বলতো, যে 10/2 + 1 বা 5+1 সমান 5+1 তম পদটি মধ্যপদ, ঠিক আছে? তো জোড় সংখ্যার জন্য, তাই না? তাহলে সুতরাং টি অফ 5+1 ইকুয়াল টু হচ্ছে 10c5 x/y টু দি পাওয়ার 10 - 5 অফ y/x টু দি পাওয়ার 5। 10c5 কত হয়? 10, ক্যালকুলেটর কিন্তু 9, তারপর হচ্ছে কি 8, 7, 6, 1 2 3 4 5, আর নিচে হবে কত? 5 থেকে 5 4 3 2 1, তাই না? ইন্টু x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5, ঠিক আছে? এটা কাটা গেল। তাহলে বলো 3 দুগুণে 6, তারপর কত হয় দেখো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10,
তাহলে কি হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 সাথে 28 গুণ 9, তাই না? তাহলে কি হয় 8 নং 72 2 হাতে রয়েছে 7, 9 দুগুণে 18, 18 আর সাথে কত হয় 25 হয়, তাই না? 18 আর সাথে 25, 252, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে কথাটা? সো এই হইল কথা। তাহলে আমরা মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত ভর্তি পরীক্ষার অংশ পর্যন্ত কভার করলাম। আমাদের লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ওকে, যাই হোক, তাহলে আমাদের নেক্সট লাইভে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট লাইভে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের লাইভে আমরা এই পর্যন্ত রাখি। ওকে, আমার এখানে মনে হচ্ছিল যে লাইভটা হচ্ছে ইন্টারাপ্ট হলো, যাই হোক। সো তোমাদের নেক্সট লাইভে আমরা পরবর্তী অংশ আলোচনা করব। তোমাদের উইকলি যে 3 দিন ক্লাস নিচ্ছি আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের এই ব্যাচে, সেই হিসেবে আজকে তো বুধবার, নেক্সট ক্লাস যাবে আগামী শুক্রবার। ঠিক আছে, আর তোমাদের আগের পরীক্ষা যেটা সলভ হচ্ছে আমরা ইনশাল্লাহ দ্রুত নিয়ে নিব, সেটার অ্যানাউন্সমেন্ট তোমরা পাবে। বুঝতে পারছি? সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু কমেন্টে জানাও, আমি কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিয়ে তোমাদেরকে লাইভটা শেষ করতেছি। আচ্ছা, ম্যাথ করার জন্য বেশি যে জায়গা দেয় সেটা না, তবে যতটুকু জায়গা দেয় ওর মধ্যে তুমি কভার করতে পারবে, এইটুকু বলা যায়। তবে বেশি জায়গা দেয় না। স্টুডেন্টরা অনেকে কমপ্লেন করছে যে ভাই পর্যাপ্ত জায়গা পাই নাই, এটা গত বছর অনেকেই কমপ্লেন করছে পর্যাপ্ত জায়গা পাই নাই, এই জন্য বেশি জায়গা আসলে দেয় না। ওকে, আচ্ছা, আর এখানে বেসিক ক্যালকুলেশনগুলো এখানে করা হচ্ছে। ওকে, গেল। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের পরবর্তী লাইভে দেখা হচ্ছে। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব পরের অংশগুলো নিয়ে। আজকের লেকচার এই অবধি রাখতেছি। ঠিক আছে, তো তোমাদের ঈদের আগে বন্ধ দিব কয়েকদিন, সেটা পাবে মোস্ট প্রবলি 27 তারিখ বা 28 তারিখ থেকে। কিন্তু এর আগে ক্লাসগুলো সবগুলো যাবে। অ্যান্ড এক্সট্রা ক্লাস আমি 2-1টা নেওয়ার ট্রাই করবো অন্যান্য ব্যাচের সাথে টাইম ম্যাচ করে। দিনের বেলা দরকার হলে, যেহেতু আমার সন্ধ্যার দিকে ওই সময় একটু বিজি থাকি, এই জন্য তোমাদের ওই ক্লাস টাইমটা মানে স্টপ রাখা আগের শিডিউলটা। সো নতুন একটা টাইম এই জন্য নিচ্ছি এখন। আর দিনের বেলা 2-1টা ক্লাস আমি রাখবো এই উইকে, নেক্সট উইকে, যাতে তোমাদের আরেকটু সিলেবাস কভার করে ফেলা যায়। বুঝতে পারছি? তো সেই অবধি সবাই ভালো থাকো।